ইউনিটের একটা সুন্দর ডিজাইন দেখবো। প্রথমে লাইন নেবেন, এল লেখে এন্টার। এদিকে 50 ফিট, একইভাবে এদিকেও 50 ফিট নিয়ে নেব। ওকে, আমাদের পার্টিশন ওয়ালটা হবে 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন, এদিকে পার্টিশন ওয়াল গুলো আমাদের দিতেই হবে 5 ইঞ্চি। ওকে, প্রথম আমরা বেডরুমটা নেব হলো 10 ফিটের, অফসেট 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, তার পাশে আসে আমাদের এটা ডাইনিংটা 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে আবার ডাইনিং 7 ফিট 6, কত ইঞ্চি? 7 ফিট 6, অফসেট 5 ইঞ্চি। আমরা এটা মিরর করে কাজ করতে পারি, যে এক পাশে করবো আর এক পাশে অপোজিট পাশে মিরর করবো। তো আমরা সবগুলো একসাথেই করে দিচ্ছি, সমস্যা নাই। এদিকে 10 ফিট, কত ফিট? 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপর আমরা কি করে দিব? ট্রিম করে দিব। ট্রিমের শর্টকাট কি, আর লিখে ডাবল এন্টার। ওকে, এখন আমরা এদিকে নিব, এদিকেটা হলো বেডরুম, এদিকে 10 ফিট, কত ফিট? 10 ফিট। সিরিয়াল অনুযায়ী কাজ করবেন, আশা করি সহজ হয়ে যাবে। অফসেট 5 ইঞ্চি, আমাদের পার্টিশন কত ইঞ্চি? 5 ইঞ্চি। পরেরটা আমরা এখান থেকে নেব হলো 7 ফিট, কত ফিট? 7 ফিট, অফসেট 7 ফিট, কিচেনের জন্য 7 ফিটটা। আউটসাইড থেকে নেবেন, অফসেট 7 ফিট, 5 ইঞ্চি। ওকে, তারপরে বেডরুম 10 ফিট, কত ফিট? 10 ফিট, অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি নেব? 5 ইঞ্চি। অপোজিট অংশ ট্রিম করে দেবো, খেয়াল রেখে ডাবল এন্টার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, রেফারেন্স লাইন নিতে হবে। রেফারেন্স লাইন বলতে সাহায্যকারী লাইন। ওকে, এখান থেকে একটা আমাদের বেডরুমটা আছে এদিকে 10 ফিট, এটা 10 ফিট, মাঝখানে স্টেয়ার হবে। মাঝখানে স্টেয়ার হবে এবং কি কমন টয়লেটটা আছে এখান থেকে, দুইটা কমন টয়লেট। জায়গাটা কত ফিট আছে, ডাইমেনশনটা চেক দিচ্ছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা আমরা নেব 4 ফিট, কত ফিট? 4 ফিট। আমরা রেফারেন্স লাইন দিয়ে কাজ করি, এখান থেকে লাইন দেয়, এই থেকে এই কত ফিট? 4 ফিট। কন্ট্রোল জেড দেবেন, লাইন টেস্ট করার জন্য F8, 4 ফিট, এদিকে 7 ফিট। ওকে, আমাদের পার্টিশন হলো 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপর সিলেক্ট করে দিবেন, F লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। একই পাশে হলে মিরর করে দিচ্ছে, টিম করে দিবেন, খেয়াল লেখে ডাবল এন্টার। এই অবজেক্টটা টিম করে দিচ্ছে, এখানে একটা লাইন নিলাম, সিলেক্ট করবেন মিরর, MI লেখে এন্টার। মিড পয়েন্ট ধরে অপোজিট পাশে মিরর করে দিবেন। ওকে, মাঝখানে আমরা স্টেয়ার দিব। স্টেয়ারটা আমরা নেব হলো 16 ফিট, 16 ফিট। এই পয়েন্ট থেকে 16 ফিট নেব। ওকে, একইভাবে এই পয়েন্ট আমরা লাইন বর্ধিত করে দিব, তারপর ট্রিম করে দিব। ওকে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এই লাইনটা আমরা বর্ধিত করে দিব, EX লিখে ডাবল এন্টার।
আপনি এই পয়েন্ট ধরেই বর্ধিত করে দেন, এত এক্সটেন্ড করা আছে তো এই পয়েন্ট ধরে সুন্দরভাবে সামনে বর্ধিত করে দেন। একইভাবে এই পয়েন্ট ধরেও বর্ধিত করা যায় এবং পয়েন্ট ধরে বর্ধিত। অফসেটটা 5 ইঞ্চি, কত ইঞ্চি? 5 ইঞ্চি। তারপর বর্ধিত ইএক্স থেকে ডাবল এন্টার, তারপর ট্রিম। এটা থাকবে না, এটা থাকবে না। ওকে, এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস। সুন্দরভাবে এটা এই ওয়ালগুলো আমরা কি করে দিব? ওকে, এপাশে ট্রিম, এপাশে ট্রিম। দেখেন অটোমেটিক ভাবে শেপটা কিন্তু বের হয়ে গেছে 2 ইউনিটের। সিলেক্ট করে ডিলেট, একইভাবে এটাও সিলেক্ট করে ডিলেট করে দেব। তারপর ট্রিম করে দিচ্ছি। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দিবেন। এখান থেকে রেফারেন্স লাইন নেবেন। অফসেট কত ফিট? 4 ফিট। কত ফিট? 4 ফিট। 10 ইঞ্চি করে 10টা দাগ দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা মাঝখানে একটা লাইন নেব। লাইন দিয়ে ক্লিক করুন, মাঝখান থেকে একটা লাইন নেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা কত নেব? 3 নেব। এদিক থেকে 3, এদিক থেকে 3। তারপর ট্রিম, ইয়ার লেখে ডাবল এন্টার। ওকে, এখন রেক্টেঙ্গেল ড্র করবেন, আর ইসে অফসেটটা 1.2। ওকে, এখন আমরা ডোর গুলো কাটবো। এখান থেকে ডোর নিব। বেডরুমের ডোরটা 3 ফিট। কত ফিট? 3 ফিট। জাস্ট এখানে ক্লিক করবো, তারপর ট্রিম করবো। ওকে, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন। এটা পরেও করতে পারেন, সমস্যা নাই। আর সাথে সাথে করতে পারেন, আপনার যে হিসাবে যেটা সুবিধা। জানালা বসানোর জন্য এগুলা ট্রিম করতে হয়, সহজে জানালাতে বসাইতে পারবেন। ওকে। ওকে, আমরা এখানে এন্ট্রি ডোর রাখতে হবে। ইএক্স থেকে ডাবল এন্টার দিলাম, এক্সটেন্ড করে দিলাম। ইএক্স ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিলাম। ওকে, এটাও এক্সটেন্ড। তারপর আমরা এটা এন্ট্রি ডোর রাখবো, চার লেখে ডাবল এন্টার। ওকে, দুইটা ইউনিট, এই একটা ইউনিট, এই যে একটা ইউনিট, ঠিক আছে, দুইটা ইউনিট থাকবে। এখন এখান থেকে আমাদের বেডরুমের দরজাটা কাটতে হবে। 3 ফিট। জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করে দেবো। ওকে, এই অবজেক্টটা ট্রিম করে দেবো। ট্রিম, ট্রিম। এপাশে একটা বেডরুম আছে। 3 ফিট। জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করে দেবো। ওকে, এটা ট্রিম করে দিবেন, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন। এখানে বাথরুম আছে, কমন টয়লেট। 2 ফিট 6। কত নিব? জাস্ট লাইন একটা দিব। একইভাবে অপোজিট পাশেও 2 ফিট 6। তারপর ট্রিম করে দিবেন। একইভাবে এ পাশে ট্রিম করে দিব। এই অবজেক্ট গুলো থাকবে না। ওকে, একইভাবে এই অবজেক্ট গুলো আমরা কি করে দেবো? ট্রিম করে দেবো। এখানে বেডরুমের দরজা আছে। কত ফিট? 3 ফিট। জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করে দেবো।
এটা প্রিন্ট করার কারণটা কি, যে আমার জানালাগুলো যেন সঠিক পয়েন্টে বসাইতে পারি। ওকে, এখন এখানে আমাদের কিচেনটা রাখতে হবে। কিচেনটা হলো 5 ফিট। কত ফিট? এদিকে আছে 5 ফিট। লাইন নেবেন 5 ফিট। এই ইউনিটে কিচেন দিতে হবে 5 ফিট। অফসেট আমরা 5 ইঞ্চি নেবেন। 5 ইঞ্চি। ওকে, অপোজিট পাশে সেম, তাহলে মিডিল করে দিয়ে এমআই লেগটা, এটা মিড পয়েন্ট ধরবেন, তাহলে মিড পয়েন্ট ইজি ভাবে আসবে। ঠিক আছে, ক্লিক। নো। তারপর আমরা এটা ট্রিম করব দরজাটা কাটার জন্য। দরজাটা আমরা এটা কিচেন 2 ফিট 6 রাখি, এটা আমরা 3 ফিট রাখি। একইভাবে এটাও এই পয়েন্ট থেকে 3 ফিট। কত ফিট নিব? 3 ফিট। তারপর ট্রিম করে দেব। আপনি একইভাবে এটা ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। দেখেন আমাদের শেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে। এটা দুইটা ইউনিট, এই ইউনিট, এই ইউনিট। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনি বারান্দার ডিজাইনটা করতে পারেন। আমাদের বারান্দার ডিজাইন দিয়ে দিব। এখান থেকে বারান্দাটা আমরা রাখবো হলো 3 ফিট 6। কত? 3 ফিট। আর এইদিকে আমরা বারান্দা ইটা দেবো হলো 5 ফিট 5। কত দেব? 5 ফিট 5। জাস্ট ক্লিক করবো। অফসেটটা হলো আমরা 5 ইঞ্চি দেবো। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এটা মুভ করে দিচ্ছি। এম লেখে এটা, সিলেক্ট এফ লেখে এটা। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখানে বারান্দার দরজাটা কাটতে হবে, ই এক্স লেখে ডাবল এন্টার দিচ্ছে। বারান্দার দরজাটা হবে 2 ফিট 6। কত? 2 ফিট 6। জাস্ট সিলেক্ট করবেন, তারপর ট্রিম করে দেবেন। যে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এটার সাথে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে একটা অ্যাটাচ বাথরুম দেব, অ্যাটাচ টয়লেট দেব। বর্ধিত করে দেই, এক্স থেকে ডাবল এন্টার। অফসেটটা 5 ইঞ্চি। জায়গা কতটুকু এটা আগে দেখতে হবে। এদিকে 4 ফিট আছে। ওকে, জায়গা যেহেতু কম, আমরা এটা ক্লিন করে দেব। এই লাইনটা থাকবে, এটা বর্ধিত করে দেবো, এক্স থেকে ডাবল এন্টার। দরজাটা কাটবো 2 ফিট 6। তারপর ট্রিম। এই অবজেক্ট গুলো আমরা ট্রিম করে দেবো, এটাও ট্রিম করে দেবো, এটাও ট্রিম করে দেবো। তারপর এটা ট্রিম করে দেবো। ওই জন্য আপনি এই বারান্দার শেপটা কমায় দিতে পারেন, অসুবিধা নেই। 5 ফিট 5 ফিট করে দিবেন।
যেহেতু আমাদের বেডরুমটা 10 ফিট, তো এটা আর একটু মুভ করে দিতে পারেন। এটা কত ফিট নিচে? 5 ইঞ্চি মুভ করে দিচ্ছে। এম লেখে এটা এদিকে মুভ। পরিচিত ই এক্স লেখে ডবল এন্টার। এটা 5 ইঞ্চি নিচ্ছে। তারপর প্রিন্ট করতে। আর সিলেক্ট করে অপোজিট পাশে সেম এম আর লেখে এন্টার। বাঁকা জানাই না আমার, এটা দেখবেন। কালারটা এটা চেঞ্জ করে দিচ্ছি। এম আর লেখে এন্টার। কম বেশি হলে এটা মুভ করে দিবেন। সিলেক্ট করে এম লেখে এন্টার মুভ। অপোজিট পাশেও সেম। তারা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এম আই লেখে এন্টার। সিলেক্ট। এখন আমরা দরজাটা কেটে দিব। 2 ফিট 6। জাস্ট ক্লিক। একইভাবে এটাও 2 ফিট 6। তারপর 10। 2 ফিট 6। জাস্ট ক্লিক। একইভাবে এটাও 2 ফিট 6। জাস্ট ক্লিক করুন। এখন আমরা ট্রিম করে দেবো, আর লেখে ডাবল এন্টার। যে পাশের দরজাটা কাটতে হবে। 2 ফিট 6। জাস্ট ক্লিক করবো। একইভাবে এটাও 2 ফিট 6। তারপর ট্রিম করে দেবো, আর লেখে ডাবল একটা। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, জানালাগুলো বসাতে হবে। এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন। এটা খুঁজে খুঁজে বের করবেন, যে অবজেক্ট গুলো ট্রিম করে এটা ট্রিম করবেন। এগুলো ট্রিম করলে মিড পয়েন্ট গুলো ভালোভাবে বসাতে পারবেন। ওকে, এখন আমরা জানালাগুলো করবো। রেক্টাঙ্গেল আর ইসি, এটা আমি শর্টকাট আর ইসি। 5 ফিট তোমা এদিকে 5 ইঞ্চি। আবার এদিকে 3 ফিটেরটা করবো। 3 ফিট তোমা এদিকে 5 ইঞ্চি। 2 ফিট তোমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা ও লেখিটা 2 লেখে। এটা ভিতরের দিকে হবে, আউটসাইড হবে না। একবারে ডিলেট। এখন আমরা কপি করে বসাই দিব, সিপি লেখে এটা। এই মিড পয়েন্ট পিন না করলে কিন্তু মিড পয়েন্ট পাইতাম না, এই যে এখন সহজে মিড পয়েন্ট পাচ্ছে। 3 ফিটেরটা বসাই দিব। ওকে,
এখানে আপনি 5 ফিটও দিতে পারেন, যত জায়গা আছে 5 ফিট দিতে পারেন, 5 ফিট ইউজ করতে পারেন, অসুবিধা নেই। কপি করি, সিপি লেখে এটা রোটেট করে দিই, আরও লেখে এটা রোটেটের শর্টকাট, আরও লেখে সিপি লেখে এন্টার। এটা আমরা এই পয়েন্ট দেবো, পয়েন্ট এই পয়েন্ট আমরা এই বেডরুমে বসাতে হবে মিড পয়েন্ট। এটা স্টারে বসালাম মিড পয়েন্ট, মিড পয়েন্ট। ওকে, স্টার আপনি 3 ফিট ইউজ করতে পারেন, আমরা কমন টয়লেটের ইউজ করবো সিপি লেখে কিচেনে ইউজ করবো, আরও লেখে এন্টার রোটেট, সিপি লেখে এন্টার। ওকে, একইভাবে এটা বসাতে হবে, এগুলো প্রিন্ট করে দেবেন। এখানে ওই হবে রোটেট, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এই পয়েন্টে বসাবো, আবার এই পয়েন্টে ধরে বসাবেন, আমরা এই পাশে ধরি, সিপি লেখে এন্টার। ওকে, একইভাবে এটাও সিলেক্ট করবো জানালাটা, তারপর সিপি লেখে এন্টার। ওকে, আমাদের মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট। এটা হলো বারান্দার শেপটা, আমরা কালারটা চেঞ্জ করে দিই। বারান্দার শেপের ভিতরে কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমাদের ইউনিট কয়টা? ইউনিটের দুইটা, একটা এ ইউনিট, এটা বি ইউনিট। এই ইউনিট দুটো, এটা কি পাচ্ছি? ড্রয়িং রুম, ঠিক আছে। ড্রয়িং, এপাশে হলো ডাইনিং, এপাশে কিচেন, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে এটা বারান্দা, এপাশে একটা কমন টয়লেট, অ্যাটাচ বাথরুম, সরি। এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে এটা বারান্দা, এপাশে অ্যাটাচ বাথরুম। এটা হলো কমন টয়লেট, এই ইউনিটের কমন টয়লেট এখানে। অপোজিট পাশে সেম, এটা কমন টয়লেট এখানে। পাশে একটা বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কিচেন। এ পাশের সাথে আপনি এই পাশে একটা বেডরুম পাচ্ছেন, বেডরুমের সাথে বারান্দা, এই পাশে একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। এখন লেখার যে বিষয়টা আমরা লিখে দিচ্ছি, কি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, কি লেখে ইন্টার। এখান থেকে ফন্টটা সিলেক্ট করুন, ফন্টের সাইজটা দিবেন 10 ইঞ্চি, ওদের 10 ইঞ্চি। ছোট করবেন স্কল বারটা দিয়ে, বেডরুম বিএডি স্পেস রুম, যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আমার 10 ফিট, মেজারমেন্ট চেক দিই নাই, তারপরে চেক দিয়ে নিব, এবারে দেখছি দেখতে। তাহলে হচ্ছে এক্স ধরুন, এটাকে 10 ফিট দিয়ে দেবেন, কন্ট্রোল সেন্টার, সেন্টার করে দিবেন এখান থেকে। আর এটা হলো ইটালিক, ইটালিক করে দিবেন, ক্লোজ। দেখেন, এখন এটা মুভ করে দিচ্ছি, এম লেখে, এটা সবগুলো একই সিস্টেম।
আপনার মেজারমেন্ট এখন চেক দিচ্ছি। ডাইমেনশন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 10 ফিট। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চেক দিবেন কত ফিট, 10 ফিট। তাহলে ঠিক আছে, এটা কপি করবেন সিপি লেখা। আমি আর সবগুলো দেখাবো না, একই সিস্টেমে জাস্ট ক্লিক করবেন, আবার এফ এইট দিবেন, এদিকেও একই মাপে, আবার এদিকে ক্লিক করবেন, এদিকেও একই মেজারমেন্ট। ওকে, এখানে আপনি যদি দিয়ে দিতে পারেন, এখানে জাস্ট আপনি যে মেজারমেন্টের, এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমের মেজারমেন্টটা লিখে দিবেন, এখানে ক্লিক করবেন, এদিকে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করবেন, ড্রয়িং রুম, পি আর এ ডাব্লিউ আই এন জি, ড্রয়িং 7 ফিট 6। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন, 7 ফিট 6। মাঝখানে মাইনাস দেন, এক্স। এদিকে মেজারমেন্ট চেক দিবেন, 11 ফিট 8 ইঞ্চি। কন্ট্রোল এ, এখান থেকে আমরা 8 নেব, কত, 8 মেজারমেন্টটা, এক্সেল 8 দিয়ে দেবো। ডিলেট দিয়ে দিচ্ছে, এটা কপি করে দিচ্ছে, সিম্পল লেখে এটা। ওকে, এখন এটা যেহেতু কিচেন, এদিকে কিচেন তো দিয়ে দিবেন। এখানে মেজারমেন্ট, প্রত্যেকটা মেজারমেন্ট চেক দিবেন, আসলে কি মেজারমেন্ট কত। আমরা কিন্তু মেজারমেন্ট চেক দিতে পারি ডাইমেনশনের সাহায্যে, ডাবল ক্লিক করে এখানে যা আছে কিচেনটা লিখে দিবেন, আইটি সিএসিএন, কিচেন। কিচেনের যে মেজারমেন্ট সেটাই লিখে দিবেন, 7 ফিট বাই 5 ফিট, 7 ফিট 0 ইঞ্চি, 5 ফিট 0 ইঞ্চি। জাস্ট আমরা ক্লোজ করে দিচ্ছি, এদিকে লেখা শেষ। একই করবে, ডিলিট করে দিচ্ছি। একই যেহেতু মেজারমেন্ট, আমরা এটা কপি করে দিতে পারি সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন। এখন এখানে ড্রয়িং ডাইনিং স্পেস যা, সেটা লিখে দিবেন, এদিকেও তাই লিখে দিবেন। ডাবল ক্লিক করে ডাইনিং, DINING, ডাইনিং। জাস্ট আপনারা দেখে দেখে এটা লিখে দেন, সিপি লেখে এন্টার। ওকে, এটা হলো অ্যাটাচ বাথরুম, কমন টয়লেট, এটা হলো সরি কমন টয়লেট। কমন টয়লেটের যে মেজারমেন্ট সেটা দিয়ে দিবেন। ওকে, 4 ফিট মানে 0 ইঞ্চি, এক্স 7 ফিট 0 ইঞ্চি। ওকে, এটা আমরা রোটেট করে দিই, আরো লেখেন, লেখেনটা রোটেট, আরো মুভ করে দিচ্ছি, আমি লেখেনটা জাস্ট ক্লিক, এটা পাশে এটা ডিলিট করে দিচ্ছি। কপি সিপি লেখেনটা, কি লেখেনটা, সিপি লেখেন। ওকে, কিচেনটা লেখা শেষ, ডাইনিং শেষ, অ্যাটাচ বাথরুম গুলো লিখে দিবেন। বারান্দার যে মেজারমেন্ট সেটা দিয়ে দিবেন, আমি লিখে দিলাম BR, বারান্দা। মেজারমেন্ট চেক দিবেন, আরো লেখে ইন্টার, লেখে ইন্টার, আরো লেখে ইন্টার। জাস্ট ক্লিক, কপি সিপি লেখে এফ8। এপাশে এটা বারান্দা আছে, এপাশে এটা আর সিপি লেখে ইন্টার, অ্যাটাচ বাথরুম, ক্লোজ করে দিচ্ছে। এখন অ্যাটাচ বাথরুমের যে মেজারমেন্ট সেটা আপনারা লিখে দিবেন, সিপি লেখে ইন্টার। মেজারমেন্ট কিন্তু আগে এটা দেখানো হয়েছে যে কিভাবে লিখতে হবে, মেজারমেন্ট চেক দিতে হয়।
সিম্পল লেখে এটা, আমরা স্টারটা লিখে দেবো। ফিট 0.0 ইঞ্চি, এদিকে 7 ফুট। ওকে, মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট। এটা হলো এ ইউনিট। এই ইউনিটে আমরা ঢুকে কি পাচ্ছে? ড্রয়িং, এপাশে ডাইনিং, এপাশে বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কিচেন। ওকে, এপাশে বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, স্টেয়ার। বি ইউনিটে এপাশে ড্রয়িং, এপাশে ডাইনিং, বেডরুম, বেডরুমের সাথে বারান্দা, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কিচেন, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে বেডরুম। সুন্দর একটা 2 ইউনিটের প্রজেক্ট। তো ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন।